ফোন ব্যবহার করতে পারে না, আমার কাছে সে আল্লাহর ওলি। কথা বল না কে? আর তুই তো টাচ ফোন ব্যবহার করিস, তুই তো 1 নম্বর লুচ্চ। তো চিনি না আমি। তোর কাছে আল্লাহর ওলি না হতে পারে কেন, আমার কাছে আল্লাহর ওলি, কারণ ও বোঝেই না। ওই যে বড় বড় চোখ করে তাদের না না, টাচ ফোন যার কাছে আছে, ও যে অশ্লীল অর্ধ উলঙ্গ ছবি ওর চোখে পড়ে নাই, আমি আর বিশ্বাস করি না। কথা কথা কেন খারাপ বলতেছে নাকি? এই জন্য যে লোকটা টাচ ফোন বোঝেই না, ও আমার কাছে আল্লাহর ওলি, আর তুই লুচ্চ, তোর কাছে ওলি হবে কেবা করে রে? তুই আমার কথা মানবি কিভাবে? কারণ তুই তো দেখিস তোর কাছে ওলি ওলি না। খুব খারাপ লাগতেছে মনে, তাই না? কথাতে তো কষ্ট লাগবে। মানে আমি যে কাজ করি, আমি যে দল করি, আমি যে কর্ম করি, আমার কর্মের পক্ষে সেটা যদি, আমার কাজের পক্ষে যদি কথা হয়, সেটা যদি কি দিয়ে মহাভারত দিয়েও যদি বলা হয়, আমার পক্ষে গেছে, কথা ঠিক আছে। আর কোরআন হাদিসের সঠিক দলিল দিয়ে যদি বলা হয়, সেটা যদি আমার বিপক্ষে যায়, নেতা নেত্রীর বিপক্ষে যায়, কোরআন হাদিস দিয়ে বললে কয় মোট আনসাইন্টিফিক কথা বলা ঠিক হয় নাকি? কথা কর। যারা মোবাইল ঘাটে ওরা বলবে যে তোর কাছে অলি হইতে পারে, কারণ ওদের উচ্চ। কথা কর না কে? আর উনি ঘাটেন আমার কাছে সে অলি। তুই মানিস অথবা না মানিস, কারণ তুই তো রাতে কি করিস তুই জানিস, আর আল্লাহ ভালো করে জানে। তোর কাছে অলি হইবে কেমন করে? আমার ভাই যেন সরল মানুষ, তার সুর ব্যবহার করা জানে না, টিভি দিয়ে কোনটা রিসিভ করবে এটাও বোঝে না। যা বলতেছে ভাই যা, আমি 3টে বিয়ে করছি, আল্লাহ বেটা পুত্র দেয় না, আমি যদি মরে যাই, আমার এই বিটাতে আমার বাড়িতে বাতি জ্বালানোর মতো কোনো মানুষ নাই, কি করা যায়? ভাই বললো ভাই যান, এবেও মরা ওবেও মরা। কথা বলবি তার মানে এবেও মরা ওবেও মরা। তুই আলাক্ষান করে দেখ, ইসলামে যখন 4টে পর্যন্ত জায়েজ আছে, সরল মানুষ বলে দিছে, উনি আরেকটা বিয়ে করছে। এইভাবে দীর্ঘদিন সংসার করবার পরে পেঁয়াজের দাম 200 টাকা কেজি, কাঁচা মরিচ হলে বাবেন 1000 টাকা কেজি, চাউল হলো 80 টাকা কেজি, কথা বুঝতেছে না, লবণ হলো 90 টাকা কেজি। এখন এই একা বাদান রিক্সা চালাইয়া মাঠের মধ্যে কাজ করিয়া সংসার চালানো বাদান কঠিন হয়ে গেছে। একদিন লোকটা মন্তব্য করলো, 4টে বিয়ে করছি, এখন আর আমার পক্ষে সম্ভব না 4টে বিবি নিয়ে তাদের বরণ পোষণ করে না, আমার পক্ষে সম্ভব না। লোকটা মন্তব্য করলো, 4টের মধ্যে আমি একটা রাখিয়া দিব, আর 3টাকে আমি তালাক দেব। কথা কি বুঝতেছেন? ছেলে দেওয়ার মালিক কি? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। একটা বেটাও দিল না, বিটিও দেয় নাই। লোকটা মন্তব্য করে বসলো, আল্লাহ কোনো কিছুই যখন দিল না, খামা খাইয়া এতগুনি বউ আমি রাখবো না, একটা রাখবো, 3টাকে আমি তালাক দিয়ে দেব। এখন আপনারা বলুন, ছোট বউ রাখবে না, মেজ বউ রাখবে না, সেজ বউ রাখবে না, বড় বউ রাখবে? ছোট বউ। কি রে, তুই না বহু দূর আগে গেছিস, একটু নিস, তুই কি বিয়ে করছিস? তুই ছোট বড় কি বুঝিস রে? এই দেখেন কত দূর আগে গেছে। ও ফস করে যে মুরব্বীরা বসে রয়েছে, এরা বলে সাহস পাচ্ছে না, আমিও সাহস পাচ্ছি না। ও বিয়ে করে নাই কে? ও কোথায় যে ছোটটা যে জুয়ান, ও বোঝে, বড়টা যে বুড়ো হয়ে গেছে। আর আমাদের যদি বলে, আমরা বলবো যে না, ও যে বাবা মা ছোটকালে পছন্দ করে নিয়েছে ফুটকি, ওই সুটকি দিয়ে আমাদের জীবন কাটাবো। এই বুড়ো বয়সে এমনকি ওই 18 বছরে মেয়ে এনে সংসার করা আমাদের পক্ষে সম্ভব? কথা বলে কি কম সম্ভব? তা কয় না, কি কম সম্ভব? বলি কি হইবে? বেলা কোয়াশকে একদিন করা সম্ভব নাকি? আমি সপ্তাহে এমপি হাসনাথের কথা আর মমতাজের কথা, মমতাজ তো মরছে। হ্যাঁ, আর হাসান আব্দুল্লাহর কথা কি করবো? হাসান আব্দুল্লাহ যে কবরের সওগাত আমি দিতে পারবো না গো নবীজি। নবী গো, আমি যদি মারা যাই, আপনি যাই আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার কবরের সওগাত আপনি দিবেন কিনে? আপনি কথা দেন। আমার নবী বলে, খাদিজা, এই রকম সিস্টেম আর কোনোদিন হয় না। আদম থেকে শুরু করে এ পর্যন্ত
পর্যন্ত যতগুলি মানুষ মারা গেছে, যে মারা গেছে সেই ব্যক্তি তার কবরের সলজবের উত্তর দিছে। একজন মারা গেছে আর একজন সলজবের উত্তর দিবে, এইরকম সিস্টেম তো নাই, এইরকম সিস্টেম তো নাই। এইরকম সিস্টেম থাকলে আমি দিতাম, কিন্তু এইরকম সিস্টেম নাই। আল্লাহ তো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ মনের খবর জানে। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু আর বন্ধুর স্ত্রী আলোচনা করতেছে, আমার বন্ধুর কাছে জানিয়ে দে। আমার বন্ধুর স্ত্রী মারা গেলে আমার বন্ধুর চিন্তা করা লাগবে না, বন্ধু শুধু কবরের পাশে দাঁড়া থাকবে, আর আমার বন্ধুর বিবির কবরের সলজব স্বয়ং আমি আল্লাহ নিজেই দিব। সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মুহাম্মদ হাইগির না গোপ্তা তানা গুপ্তা, জিবরাইল জিবরাইল হাইগির না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি খাদিজা বলেছে আপনার কবরের পাশে দাঁড়িয়ে কবরের জবের উত্তর দিবেন। ও নবীজি, আপনি আপনার বিবিকে আশ্বাস দেন, আপনি শুধু কবরের পাশে দাঁড়া থাকবেন, আপনার বিবি খাদিজাতুল কুবরা কবরের সলজব স্বয়ং আমার আল্লাহ দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা রে, কথা দিলাম খাদিজা, তোমার কবর যতক্ষণ মন কানে কি আসবে না, তাম্পিয়সি কথা দিলাম তোমার কবর ছেড়ে আসবো না। বিবি রে, আমার আল্লাহ জিবরাইল মারফতে জানিয়ে দিয়েছে তোমার কবরের সলজবের উত্তর স্বয়ং আমার আল্লাহ দিবে। যখন আল্লাহু আকবার। আমার নবী বলেন, খাদিজা রে, ও খাদিজা, এখন কি তোমার মনে কিছু চায়? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি যদি মারা যাই কবরটা আপনি খনন করিয়া গো নবীজি, এরপরে কবরের ভিতরে আপনি গড়াগড়ি দিবেন, এরপরে আমি খাদিজা আমাকে কবরের মধ্যে কবরস্থ করিবেন। আমার নবী বলে, খাদিজা রে, কবরের মধ্যে কেন গড়াগড়ি দিব? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই নবী গো, আপনি যদি কবরের মধ্যে গড়াগড়ি দেন, যেই কবরের মধ্যে আমার বিশ্ব নবী গড়াগড়ি করবে, আমার বিশ্বাস ওই কবরের মাটি আমাকে চাপ দিবে না। সুবহানাল্লাহ বললেন না? নবীর বিবি হইয়া এরপরে আল্লাহ নিজে স্বয়ং জিবরাইল মারফতে খাদিজাতুল কুবরার কাছে সালাম আল্লাহ নিজে পৌঁছাইছে। সেই খাদিজা কবর দেখে এত ভয় পাচ্ছে, ভয় পায়, আর আমরা মানুষ কবর থেকে ভয় পাই না। কবরের সামনে দিয়ে আমি নিজেই দেখছি, বাবা মারা গেছে আগের দিন, পরের দিন ছেলেটা কবরের পাশ দিয়ে হাইটে গেছে, মোবাইলে লাউড স্পিকার দিয়া, মোবাইলের লাউড স্পিকার দিয়া আপনার মমতাজের গান বাজাতে বাজাতে বাজান গেছে। আমি নিজে কানে শুনছি, নিজ চোখে দেখছি। আপনারা কি দেখছেন না শুনছেন? কথা কয় না, দেখেন না? অনেক মানুষ কবরের মধ্যে বাবা শুয়ে আছে, উনি বাবা মার কবরে পাশ দিয়ে যায়, মোবাইলে গান বাজাতে বাজাতে যায় না? একটুকু ভয় পায় না, একটুকু চিন্তা নাই, কবর আমার চাপ দিবি। আর খাদিজাতুল কুবরা নবীর স্ত্রী হয়ে আছে, আল্লাহ স্বয়ং খাদিজাতুল কুবরাকে নিজে স্বয়ং আল্লাহ সালাম পাঠাইছে, নিজে কবরের সলজবের উত্তর দিবে। সেই খাদিজা কবরের শাস্তি দেখে ভয় পায়, আর আমরা মানুষ কবরের শাস্তি দেখে ভয় পাই না। আহা, কবর এমন একটা কঠিন জায়গা, কেউ যাবে না। মানুষকে কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে আপনার মন কানে কি ফেরেশতা আসবে না? সর্বপ্রথম ওই কবরের মধ্যে আসবে ফেরেশতা, নাম হলো রম্মাম। কি ফেরেশতা? জোরকান কি ফেরেশতা? অনেক মানুষ কয় যে 40 গজ দূরে সরে আসলেই মন কানে কি ফেরেশতা আসে, আপনার বলবে মান রব্বকা, মন কানে কি ফেরেশতা আসবে? 40 গজ দূরে সরে আসলে মন কানে কি ফেরেশতা আসবে না, আসবে রম্মাম ফেরেশতা। মন কান্না কি ফেরেশতা আসবে, কিন্তু তার আগে রম্মাম ফেরেশতা আসে আপনার ওই মৃত্যু ব্যক্তির পিঠে নিচ দিয়ে হাত দিয়ে ওকে কবরের মধ্যে বসাইবে। রম্মাম ফেরেশতা বসায় বলবে, হে আল্লাহর বান্দা, তোমার জীবনে যত নেক আমল করছো সব নেক আমল গুলি তুমি একটা খাতায় লিখে দাও।
কি কি করছো? তখন আল্লাহর বান্দা বলবে আমি তো খাতা কলম আনি নেই, খাতা পাবো কোথায়? তখন এই জন্য সাদা কাপড় দিয়ে কাপড় কবর দেওয়া, কাফনের কাপড় সাদা দেওয়া হলো মুস্তাহাব। 3 টুকরা কাফনের কাপড় দিবে, 1 টুকরা টান দিয়ে খুলে বলবে এইটাই হলো তোমার কাগজ। বললো যে কাগজ তো পাইলে আমি, কলম পাবো কোথায়? রম্মাম ফেরেশতা শাহাদত আঙুলের মাঝখানে চিমটি কাটবে, ফিঙ্কিতে রক্ত বের হবে, বলবে এইটাই হলো তোমার কলম। তোমার জীবনে কোন জায়গা কবে নেক আমল করছো সব গুণী লেখো। তখন নেক আমল গুণী লিখতে থাকবে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, অমুক জায়গা মানুষকে সহযোগিতা করছে, এখানে লেখার পরে বলবে যে এই যে নাও, তুমি খালি নেক আমল লিখলে, তোমার জীবনে বদ আমল লিখলে না। ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নিয়ে যে ফুটবল খেলা দেখছে, এরপরে মারামারি করছে, ভাই ভাই একজনে গালাগালি করছে, এগুলি লিখলি না। যে ব্রাজিলের পক্ষে ছিলাম, তুই আর্জেন্টিনার পক্ষে ছিলি, এগুলি লিখলি না। তখন তো আমি লিখবো না। কি করবে না? লিখবো না। সুদ খাইছে এটা লিখবে না, ঘুষ খাইছে এটা লিখবে না, রাত্রিবেলা মেয়েদেরকে আপনার কল দিয়ে দিয়ে জ্বালাইছে এটা লিখবে না। জনগণ ঠিক কিনা? মোবাইলের মধ্যে নাই কথায়